আমাদের নির্বাচনী যে ইশতেহার ছিল এটা অন্যতম লক্ষ্য ছিল যে আমরা আমাদের যে মায়েরা আছে তাদের জন্য ফ্যামিলি কার্ডের যে বিষয়টি এটি আমরা আমাদের দলের পক্ষ থেকে মহিলা বা একজন পরিবারের যিনি প্রধান থাকবেন মহিলা তাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষককে কৃষক কার্ড আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের সরকারের মেয়াদ কিন্তু এখনও 1 মাস পূর্ণ হয়নি। আজকে বিএনপির চেয়ারম্যান এখন যিনি আছেন এবং যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে কিন্তু ফ্যামিলি কার্ডের উদ্বোধন শুরু করবেন। শুধুমাত্র ফ্যামিলি কার্ড নয়, এরপরে ইমাম মুয়াজ্জিন যে বেতনের বিষয়টি ছিল, খাল খনন ছিল, খাল খননের যে কর্মসূচি ছিল, সব কিছু কিন্তু আমরা অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা এটা শুরু করেছি। আমরা মনে করছি বিএনপির নির্বাচনী যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহারের প্রত্যেকটি কার্যক্রম যত দ্রুত সম্ভব বিএনপি শুরু করে জনগণের প্রতিশ্রুতি পূরণের মাধ্যম দিয়েই বিএনপি জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে হাদি হত্যাকাণ্ডের যিনি আসামি ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে কিন্তু তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে কিন্তু অনেকেই বক্তব্য দিয়েছেন যে এটি 1 মাস প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 1 মাসের ভিতরে কিন্তু উনি এই হাদি হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন। আমরা মনে করি তাকে বাংলাদেশে ফিরে হাদি হত্যার বিচার কাণ্ড উনি সুস্থভাবে তদন্ত করে এটা শেষ করুন বলে আমরা প্রত্যাশা রাখছি।